এটা কোন দিন হয়েছে ঘটনা? গত পরশু দিন রাত্রে, পরশু রাত্রে 12টা 38 মিনিট থেকে শুরু হয়েছে। 12টা রাত্রে বেলা হয়েছে। 12টা 38 মিনিট থেকে আর একটার ভিতরে। কেমন লোকে বাড়ির ভিতরে ঢুকছে? ওর বাড়ির ভিতরে ঢুকছে কমপক্ষে 8-10 জন নিব। ভাঙচুর করছে। ইতিহাস শেষ পর্যন্ত আমার মেয়েরা, আমার বাচ্চারা যান না বাড়িতে বাড়িয়া পালঙ্গ নিচে আমরা প্রাণ রক্ষা করছি। আমি গর্তনে বাড়িছি না ডরাইয়া খাল্লা চিৎকার করিয়া চতুর্দিকে মানুষে কমপক্ষে 500-600 মিটার দূরে থেকে মানুষের টিনের বাড়ি আওয়াজ শুনিয়া তারা আইসে দেখে তারা আওয়াজ তারার মানুষের কথা শুনিয়া। কোন দলের লোক আছিল? তো বিজেপির দুষ্কৃতিকারীরা। আমি 100 অথচ আমারে কইছে নমিনেশন তুলবে না তুলছে নাই। আপনি তো আমরা দলের প্রার্থী। ও দলের প্রার্থী, আমি কংগ্রেস দলের প্রার্থী। এই কংগ্রেস দলের প্রার্থী হিসেবে আইয়া আপনারে আইয়া আক্রমণ করছে। এখন কথা হয়েছে আমরা এই বিষয়টা আমরা দেখিয়া, আচ্ছা আমরা এই বিষয়টা দেখিয়া এফআইআর তো এটা করা হয়েছে। এখন আপনার এখান থেকে আমরা থানা যাই। কালকে রাতে সন্ধ্যার সময় টিন মারাইছে, তো বই আছে আমার বাসুর ইতার বই আছে, এটা লাগি আমরা ব্যবস্থা না। অথচ আমি 100% সিওরিটি আমার প্রতিবেশী আমার বিষ্ণুপুর গাউসভা 7 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট আপনার কথাটা কই দিনো ডাকিয়া তো বার করতে পারে, বার করে কইতে পারে তুমি ওটা করলা এখানে। তারা হুমকি দে আমার লগে চ্যালেঞ্জ করতে কইছে তুই দিলো খারাপ তুমি না গো। আমি বিজেপির মণ্ডল সদস্য বাগবাসা পুষ্পানের মণ্ডল সদস্য। ঠিক আছে, আমি যে কোনো কারণে আমি কংগ্রেস দলে আমি সমর্থন করি। টিকিট পাওয়ার কারণে নমিনেশন দেওয়ার পরে আমার বাড়িতে হুমকি চুমকি হয়েছে। তারপরে আমারে যখন তারা আমার বাড়িঘর ভাঙচুর করে তখন তারা প্রকাশ্যে তারা কইছে নমিনেশন তুলমু না তুলতাম না তুললে আমার প্রাণে মারার হুমকি দিছে এবং আমার ঘর দুয়ার ভাঙছে এবং আমার আমার যে উপযুক্ত মেয়েরা বাচ্চারা প্রাণ রক্ষা করতে পারছেন না, পালঙ্গের নিচে শুয়ে থাকছে। গ্রামের মানুষের আমরা চতুর্দিকে চিল্লানি করছি, প্রচুর মানুষ আইছে। মানে বড় বড় পিস আছে ওটিন তোরে কালকে রাতে ভাঙিয়া কইছি গরর ঢুকাও আর তারা আও। তারা তো ওখান না তখন নিলেও আমরা প্রাণের রক্ষার্থে আমরা সেই সুন্দরবন মেলা এটা তো ছোট করে লিছি, এটা তো মানে বড় করছে কইছি আও কখন তারা ঢুকো গাইয়া। কইছি দিন তো আন্ডার কাছে কিছু আছিল, আমরা তো নিশ্চিন্তার মতে ঘুমো। ঠিক আছে এটা লাগি দান্ডে বাইরে তাই তো বারবার আলমার দা হইতে বাড়িয়ে দেখি লিতাম। মানুষ তো চিনবো, আমি বললাম তোমার দানে মারি লিব না না ঠিক আছে ঠিক আছে। মানুষ আমরা মানে কথাই আমি বুঝতাম পারছি যে অমুক আর অমুক। এই রতন ভট্টাচার্য এবং রঞ্জিত দাসের তারার নেতৃত্বে এই সন্ধ্যাগুন্ডায় এই সমস্ত কাজ করছে এবং আমাদের মহেশপুর বাজারের এই মদের কাউন্টার হলে 5,000 টাকা দেওয়া হয়েছে সন্ধ্যাগুন্ডা দিয়া, অর্থাৎ মানিক দাসে ফিটিয়া নমিনেশনটা উড্ডু করতাম। এটা আমি প্রমাণ দেওয়াইতাম পারবো আপনারে যারা